بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মুহররম মাসে হয়, যেটা আশুরা দিন। এই দিনটিতে অনেক গুরুত্বপূর্ণ একটা আমল করা হয়, যে আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেন আমল করার জন্য। আর এই আমলটি হলো আশুরার দিন রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানা আল্লাতী বা'দাহু ওয়া সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহু। সেটার জন্য যে কোনো ব্যক্তি এই দিনটি রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পুরো এক বছরের গুনাহগুলি মাফ করে দিবেন। সেটার জন্য দেখেন, এই দিনটিতে যে কোনো ব্যক্তি এই একদিন যদি রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো এক বছর গুনাহগুলি মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন আমাদেরকে এই দিনটি রোজা রাখার জন্য। আর এই দিনটি যদি যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে এটার সাথে আরেকটা দিন রোজা রাখবে, 9 তারিখ অথবা 11 তারিখ, অথবা 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। আর ইয়ৌম আশুরা এটা 10 তারিখে হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন 9 তারিখ অথবা 11 তারিখ, এই 10 তারিখের সাথে রোজা রাখার জন্য আমাদেরকে নির্দেশ করেন ইহুদিগুলোকে মুখালাফাত করার জন্য। আর এই ইয়ৌম আশুরা রোজা রাখার সববটি হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال قدم النبي صلى الله عليه وسلم فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح وهذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمر بصيامه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে সময় আসেন, এই সময় দেখেন ইহুদিগুলা ইয়ৌম আশুরা রোজা রাখেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেন, এই দিনটিতে তোমরা কী জন্য রোজা রাখতেছো? তারপরে তারা বলেন, এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে নাজাত দেন, সেটার জন্য ওনারা এই দিনটি রোজা রাখেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটি রোজা রাখেন, আর এই দিনটি আমাদেরকেও বলে নির্দেশ করেন রোজা রাখার জন্য। এটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেন এই ইয়ৌম আশুরার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ আমাদেরকে রোজা রাখার জন্য। সেটার জন্য আমরা ইয়ৌম আশুরা 10 তারিখ, এটার সাথে 9 তারিখ অথবা 11 তারিখ এটার সাথে রোজা রাখি ইহুদিগুলোকে মুখালাফাত করার জন্য। সেটার জন্য দেখেন দিনী ভাইরা, এই একদিনটি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ সওয়াব হাসিল করা হইতেছে। আর দেখেন, এই একদিনটি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো এক বছরের গুনাহগুলি মাফ করে দিবেন। আর এই গুনাহগুলি মাফ করা হবে যে সাগীরা আর কাবাইর যে গুনাহগুলি করা হয়, এটার জন্য আলাদাভাবে তওবা লাগবে। সেটার জন্য যে কোনো ব্যক্তির যদি গুনাহ হয়, এক বছরে যতগুলি গুনাহ আছে গুনাহটি মাফ করা হবে। সাগাইর থেকে যেটা বলা হয় ছোট গুনাহগুলি থেকে মাফ করা হবে, কিন্তু যেটা কাবাইর আর যেটা কাবাইর থেকে গুনাহ বড়গুলি গুনাহ করা হয়, এই গুনাহগুলি মাফ করা হবে না। বড় কাবাইরের জন্য যে কোনো ব্যক্তি যদি বড় কাবীরা করে অথবা বড় গুনাহ করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদাভাবে তওবাত চাইতে হবে, খাসভাবে তওবাত করতে হবে এই গুনার জন্য। সেটার জন্য দিনী ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুনাহগুলি মাফ করা হবে, যেটা বলা হয়েছে এই হাদিসে, এই গুনাহগুলি হলো ছোট গুনাহ। আর বড় গুনাহগুলো মাফ করার জন্য এটার জন্য আলাদা তওবাত করা লাগবে। সেটার জন্য দিনী ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় তওবাত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় সঠিক ইবাদত করিব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশ করেছেন আমল করার জন্য, এইভাবে আমল করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.